পুরো 14 গোষ্ঠী মিলে আজকে আমরা সবাই যাবো ঈশার বার্থডে। আর তার জন্যই সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছিলাম আমি ফুলবাজার। আর তারপর রিঙ্কি, শিল্পী দিয়ে আর অয়নদাও কিন্তু চলে এসেছিল ফুলবাজার। আর গাইস তোমরা তো সবাই জানো আমাদের এই 14 গোষ্ঠীর মধ্যে প্রতিদিন কারো না কারোর কিছু না কিছু লাগেই রয়েছে। কারোর অন্নপ্রাশন, কারোর বার্থডে, কারোর বিয়ে, মানে কিছু না কিছু লাগেই রয়েছে। আর সত্যি কথা বলতে পুজোর আগে এত সব এইসব পালন করতে করতে পুরো ফকিন্নি। আর এইবারের বার্থডেটা ঈশাকে সস্তা একটা ফুল কিনে দিয়ে চালিয়ে। আর এই দুটো যখনই বাইরে বেরোবে তখনই শুধু খাই ঘুগনির দোকান দেখেও এরা ছাড়লো না, ঘুগনি খাইতে দৌড়ে গেছে। তো যাই হোক, বাজার মাজার কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ঈশার বাড়ি। ঈশার বাড়ি গিয়ে তো দেখি প্রায় তোড়জোড় প্রায় শেষের পথে, একদম রান্না বান্না পুরো কমপ্লিট। আর এদিকে তো ঈশার বাড়ি গিয়ে উপরে গিয়ে আমরা দরজা ধাক্কাই যাচ্ছি, আর ও তো দরজা খোলেই না, ও নাকি বাথরুমে গেছে এদিকে বাইরের দরজা। আর দরজা খোলার পর ভিতরে গিয়ে দেখি ম্যাডাম আমার মেকআপ করতে বসে। আজকে বার্থডে বলে কথা, কেক টেক কাটা হবে আর মেকআপ করবে না, তা আবার হয় না। তারপর যখন আমরা সবগুলো মিলে ওরে বললাম যে আমরা কেউ গিফট আনিনি, ও চোখ গুলো থাকে পুরো লাল হয়ে গেছে। আর এইদিকে আমার ভাই ছিল খিদে, টেবিলের উপর একখান কেক দেখে ভাবলাম কেউ দেখতেছে না তো চুপচাপ করে খেয়ে নি। আর যেহেতু আজকে ঈশার বার্থডে তাই জন্য কিন্তু ওর শ্বশুর আজকে ওর জন্য অনেকগুলো চুড়ি কিনে নিয়ে এসছে এবং দেখো নিজের হাতে পরিয়ে দিচ্ছে। সত্যি বলতে এরকম শ্বশুর কিন্তু অনেক ভাগ্য করে পাওয়া যায়। আর এদিকে সীমা আর শান্ত ঢুকার সময় দেখি পোটলা পুটলিতে করে কি সব নিয়ে আসলে গাইস ঈশা কোল্ড ড্রিঙ্কস অনেক ভালো খায়, তাই জন্য কিন্তু সীমা ওর জন্য এক বোতল পুরো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে আর একটা চকলেটও নিয়ে আসছিল। আর এইদিকে আমাদের জন্য নিয়ে আসলো একটা করে হ্যাপিডেন্স। আর হ্যাপিডেন্স চাবাইতে চাবাইতে দেখি সুন্দরী বান্ধবী আমাদের কুতার দিয়ে শুটের পর চলে আসে ডাইরেক্ট শাড়ি মারি। তো যাই হোক, এখন সবগুলো মিলে আমরা নিচে চলে আসি কারণ এখন কেক কাটা হবে। আর এইদিকে কেক কাটার নাম করে তিতলি তো একটা আঙুল পুরো ঢুকাই দিয়েছে কেকটারে খাবে বলে। এদিকে দেখো লুকায় লুকায় কেকটারে খাচ্ছে। আমাদের গ্রুপে যখন কারোর বার্থডে হয় গাইস আমি তো সবসময় তাকে দেখি কখন কেকটা কাটা হবে আর আমি সরাইনি একা একা। তো যাই হোক, এই কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা আমরা সবগুলো মিলে নিয়ে আসলাম ঈশার জন্য। তোমরা কেক দুটোরে ভালো করে দেখো কি লিখা, মুটাবো। আর ঈশাদের বাড়িতে যখন কোনো প্রোগ্রাম হয় সবকিছু কিন্তু একা হাতে ওর শ্বশুর মশাই করে। আর সত্যি বলতে কাকু এত সুন্দর রান্না করে, তোমাদের কি বলবো। দেখলে তো তোমরা সব এই জায়গায় কি হলো, কেকটাও কাটা সারা, এদিকে মোমবাতি ছুড়ে মুড়িয়ে ফেলছে আর কেকটা নিয়ে ফুটে আসে। আর তারপর এদিকে তো সৌভিক দা মোমবাতি নিয়ে একদম পুরো জাদু খেলা দেখাচ্ছে। কেক যখন কাটা হয়ে গেল তারপরে আমি ভাবলাম যাই আমি আমার গিফটটারে দিয়ে দিই। তাহলে দেখছো গাইস, গিফটও দিছি, এদিকে গিফটের মধ্যে ফুল কুতার দিয়েছে, ফুলের মধ্যে চুল কুতার দিয়েছে, আমি কি করে বলবো, তোমরাই বলো। আজকে তো মনে মনে ভেবেই রাখছিলাম যে হেয়ারে কেক দিয়ে মাখায় পুরো স্নান করা দেবো। ও যে আজকে শাড়ি পরে আছে ওর ভাগ্য বলো, নাহলে ওরে আজকে কেক মাখায় পুরো ভূত করে দিত। আর আসল গিফট তো নিয়ে আসছিল আমাদের শিবু। কোথাও বাইরে বেরোলে ঈশার মেকআপ যাতে না উঠে যায় গরমে, তাই জন্য শিবু এই ফ্যানটা দিছিল ঈশার। আর আজকের এই ব্লগটা তোমাদের কিরাম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এইটুকুই গাইস, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।